উম্মে জামিল আবু লাহাবের বউ, এই বেজন্মা চাচি যার বিরুদ্ধে আমার মালিক এইভাবে আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই সূরা পারেন না? সারা জীবন নামাজে পড়ছেন, জানেন এটা কার বিরুদ্ধে আয়াত নাযিল হয়েছে? আবু লাহাব এবং তার বউর বিরুদ্ধে, বিবির বিরুদ্ধে। হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ওই জালিম মহিলা ধ্বংস হোক, যে জালিম তার হাত দিয়ে আমার নবীর পা দুটা রক্তাক্ত দেখার জন্য প্রস্তুত। ওই জালিমের হাত দুটা ধ্বংস হোক, যে হাত দিয়ে আমার নবীরে থাপ্পড় মেরেছে। তাকান এদিকে, এই আবু লাহাব আমার নবীরে গলায় গামছা দিয়ে এইভাবে সাপা পাহাড় থেকে টাইনা নামাইছে। নাম নাম আমার নবী আপন চাচা, আমার নবীর কলিজার টুকরা চাচা। কেন জানেন? বেঈমান হয়তো আমার নবীরে দুশমন মনে করত, কিন্তু আমার নবী তার চাচাকে জানের চাইতে বেশি ভালোবাসত। তার জ্বলন্ত প্রমাণ এখন আমি দিয়ে দিই। সূরা লাহাবের তাফসিরে দেখবেন, উলামা একরাম তাফসিরে মাযহারের মধ্যে আসছে, তাফসিরে উলুমুল কোরআনে আসছে, তাফসিরে মারুফুল কোরআনের মধ্যে আসছে। আরো জোরে, তোমার মাই কেমন করে কেন? সিজদে কেন? একসাথে এই কোয়াপ করো, ইকোয়াপ, টন বেস বাড়াও, মাস্টার বাড়াও হালকা, ইকোয়াপ থাকবে। একসাথে বলবে, সমস্ত প্রশংসার মালিককে। আল্লাহ নাম আসতে বলবেন। যত শক্তি আছে আমার আল্লাহকে দেখাই দিবেন। আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে। ঠিক না বেঠিক? জোরে করে মিডিয়ালারা জলদি। মিডিয়ার সাইজ কি? সব মোবাইল দিয়ে মনে করছে মোবাইল একটা কিনে মিডিয়ার কাজ চালু করলে তো পয়সার অভাব নেই। এত সহজ। আল্লাহু আকবার জোরে বলেন তো। বলেন সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? কিরে, খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন, আরো জোরে। সুদ খাওয়া হালাল না হারাম? আল্লাহ আপনাদের হেফাজত করুক। জোরে কেন আমিন। আল্লাহ বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে নওগাঁ জেলার ঐতিহ্যবাহী মহাদেবপুর থানার ফাজিলপুর মধ্যপাড়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলতাফুর রহমান ফাজিলপুর কে সভাপতি? মাশাআল্লাহ, বসেন। আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ ইনামুল হক ফাজিলপুর কে? আপনি। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী ফাজিলপুরের জনাব আলহাজ আক্কাস আলী কে? মাশাআল্লাহ। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব হাফেজ মোহাম্মদ আজাদ হোসেন কে? আসে নাই? আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, আমার অত্যন্ত ছোট ভাইয়ের মতো, যার ওসিলায় আপনারা আমাকে এত দ্রুত পেয়েছেন, হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি ইমরান হুসাইন মুজাহিদি। আর একজন বক্তা ওয়াজ করেছেন এই মহাদবপুরের কৃতি সন্তান মুফতি মাওলানা আরিফুল ইসলাম, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি। জোরে করে আল্লাহু আকবার। বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে? কেন সর্বময় ক্ষমতার মালিক জনগণ না? বিগত সরকার তো এটাই বলতো,
সর্বময় ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহ জোরে বলা যায় না? এই ওই যে একটা আলো আছে না, হ্যালোজেনের মতো জ্বলে আর নিবে, ওইটা বন্ধ করো, ওটা চোখে লাগে গেটের ওখানে, নাহলে অন্যদিক ঘুরাই দাও। যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করছেন, আমি তাদের অত্যন্ত উদারত আহ্বান জানাবো, প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েন, যেরকম মারহাবা। যারা দাঁড়ায় আছেন, এই যে দুলাবাড়ি পোলারা, বহেন নয়ন বাইতে যান, এই কারা আছেন, কারা ঢোকেন। তারপর পকেটে হাত দিয়ে খারাপ রয়েছে, মগায় মনে করতেছে আমি বুঝে দেই না। এই ভলান্টিয়ার, এদেরকে বসাই দাও না, না থাকলে চলে যেতে বলো। একটা লোক দাঁড়ায় থাকতে পারবে না। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার প্রশংসা করছে, এদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ, এদের সবাইকে আপনি মাফ করে দেন। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেন ডেইলি, 40 দিন পর্যন্ত একাধারে কথা বলেছেন। ভালো মাউত থাকলে মাউত দাও, এই মাউতে তুমি ওয়াজ করাইতে পারবা না, বক্তাদেরকে নামও করতে পারবা না। তোমার মাইক ভালো আমি জানি, কিন্তু তুমি সেটিং করতে পারবে। একসাথে বলতে হবে। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেন, প্রতিদিন কথা বলতেন। আলহামদুলিল্লাহ বলেন। একদিন মুসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ একটা কথা জিজ্ঞেস করি, বল। আল্লাহ গো, আমারে তুমি এমন একটা তাসবিহ শিখিয়ে দাও, এমন একটা দামি তাসবিহ শিখিয়ে দাও, যে তাসবিহটা পড়ার সাথে সাথে তুমিও খুশি, আসমান জমিনের মাঝে যত মাখলুক আছে সব খুশি। সুবহানাল্লাহ। যারা আসতে কইছে না বাড়ি ঘর আল্লাহ চিনে। আমি শেখ হাসিনা খালেদার প্রশংসা করতে কই নাই। সুবহানাল্লাহ মানে এমন একজন, এমন সত্তার প্রশংসা, একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে সে এত খুশি হবে, জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাবার নাম সহ আল্লাহ একটা সুবহানাল্লাহ গাছ নিজে লাগাই দিবে। এরপর আসতে হবে, বুড়া বেটা মুখই হলেন, এই বুড়া চুপচাপ করে বই রয়েছে বেটা। সুবহানাল্লাহ যে যত জোরে বলবেন, জান্নাতের ভিতর একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। এরপরে কয়নি এমন হয় বাগুন ব্যস্ত হয়েছে, চিন্তা করতেছে সুবহানাল্লাহ না কইলে চলবো। শোনেন, সুবহানাল্লাহ না কইলে চলবো ঠিক আছে, ও আছে সবাইরে দায়িত্ব দিয়ে দিচ্ছেন, আপনি চুপ করে বয়ে রয়েছেন। হালাকে বাইতে যাওয়ার সময় দেখবেন আপনার পকেট খালি, কিচ্ছু নাই, সুবহানাল্লাহ নাই, কিচ্ছু নাই। আর যেই মানুষগুলো সুবহানাল্লাহ বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলে হাজার হাজার নেকির ব্যবস্থা করে দিবেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুবহানাল্লাহ বললে কি হবে? নবী আমার বললেন, সুবহানাল্লাহ একবার বললে এই আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দিবে। আল্লাহু আকবার। জোরে বলেন তো, জোরে 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 জোরে। হাত দুটো উঠে আল্লাহর জোরে একটা ডাক দেন তো, আরো জোরে ডাক দেন, ডাক দেন। মাশাআল্লাহ। আল্লাহ যে ছেলেটা তাকবীর দিয়েছে, ওর জবানকে কবুল করেন। ইসলামী যারা আন্দোলন করে, ইসলামের পথে যারা নিবেদিত প্রাণ, বিশেষ করে যারা তাকবীর দেয়, দেখবেন এরা অধিকাংশ ইসলামী জাগ্রত সৈনিক। কথা বলেন না কেন? এর অধিকাংশ ছাত্র শিবিরের ছেলেরা, ইসলামী আন্দোলনের ছেলেরা। কেন জানেন? এদের অন্তরটা হলো আল্লাহর জন্য কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই মুসলমানের সন্তান, ইসলাম এত সহজ জিনিস না যে আপনার বাড়ির পাশে কচুরির ডগার মতো আস্তে আস্তে ভেসে ভেসে আসবে। তো বিপদ জাগারে ভাই, নাম তো মহাদেবপুর। আইরে বাবা, মহাদেবপুর, এটার ইসলামপুর রাখা যায় না? যায়। ইসলাম কায়েম হলে আর কবে হবে? হয়ে যাবে ইনশাল্লাহ। 5 আগস্টের পরে করে দিতেন, চত্বরে লাগাই দিতেন। ঢাকার শহরে যত বঙ্গবন্ধু সেতু আছিল সব ইব্রাহিম আলাইহিস সালামের নাম এসে গেছে। লেখা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু, অমুক নাম্বার সেতু, অমুক নাম্বার ব্রিজ, কালভার্ট, সব জাতির পিতা ইব্রাহিমের নামে এসে গেছে। তো মহাদেবপুর চত্বরটা খালি ইসলামের একটা সাইনবোর্ড লাগাই দিলেন। কথা ঠিক না বেটে? জোরে কোন?
এই কথা জোরে কন্নালে জামগা, কিন্তু আরো জোরে কন। হুজুর যখন বলছে ইসলামী আন্দোলনের সৈনিক যে ইসলামপুর ইসলাম কায়েম হলে হয়ে যাবে, আমার মন কেন জানে বলে এই মহাদেবপুর একদিন ইনশাল্লাহ ইসলামপুর হয়ে যাবে, ইনশাল্লাহ বলেন তো, অথবা মুসলিম নগর হয়ে যাবে। আর একজন বইয়ে বয়ে বাদাম খাইতেছে, হ্যাঁ তোর বাদাম খাওয়ার জায়গায় ডে মগায় মনে করেন আমি দেখি না দুলাবাড়ি গুলা। কিছু কিছু আল্লাহর ওলি আছে ওয়াজে বই আধা কেজি বাদাম নয় বসে, আর বাদামও খাওয়া শেষ, ওয়াজও শেষ। আর যদি জিজ্ঞেস করেন হুজুর কি ওয়াজ করছে, হ্যাঁ বাদামের ভাকে ভাকে কি কইছিল জানি না, একজন তাকবীর দিছিল এতটুকু বুঝছি। এরকম বাটপার আছে রে নাই, যারা ওয়াজের মাঠে বসে বাদাম খায় মনে করবেন এটা এক নাম্বার বাটপার। কারণ ওর বউরে থুইয়া খায়, ওর ছেলে মেয়েরে থুইয়া খায়, ওর ভাই বেরাদার থুইয়া খায়, একা একা খায়। কারণ বাড়িতে গেলে তখন দিয়ে খাওয়ান লাগবো ভাত, এর লাগে একা একা চোরের মতো খায়, ও বাটপা। এখন খাইয়ে দেখ এরপরে কি করি। আল্লাহ হেফাজত করেন, জোর কাটা আমিন, আরো জোর বানা আমিন। এই বড় মিডিয়া আর আসবি না, ঘোড়ার ডিমের মোবাইলের মিডিয়া একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহর একটা ডাক দান তো আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখেন আপনারা কি সুন্দর রাজি করছেন। আল্লাহ দুনিয়ার কোন জাতি আমার আল্লাহকে আলহামদুলিল্লাহ বলে, একমাত্র মুসলমান ছাড়া আলহামদুলিল্লাহ বলে। হিন্দুরা কোনোদিন আলহামদুলিল্লাহ বলবে না, কথা কর না কেন? খ্রিস্টানের বাচ্চারা জীবন আলহামদুলিল্লাহ বলবে না, বলবে জোরে কর, কোনোদিনও বলবে না। এই মাঠের মধ্যে আলোগুলো এরকম কান্তাছে কে? কোনো আলোই তো না, কিসের চাতার বাতি লাগাইছে? আমি আমাকে হেঁকে দেখি না, কোনো কুয়াশাও নাই, কিচ্ছু নাই, বাতি এত কম কে? আল্লাহ শুধু একসাথে বলতে হবে, পৃথিবীতে যত কোয়ালিটির ধর্মের লোক আছে কেউ আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, একমাত্র মুসলমান ছাড়া। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত ধর্ম, চয়েসকৃত ধর্ম এক নাম্বার ইসলাম। কে বলেছে? আরো জোরে বলেন কে বলেছে? হ্যাঁ, এই জন্যই আল্লাহ বলেছে যে আমার কাছে চয়েসফুল মুসলমান, আমিও মুসলমানের কাছে চয়েসফুল, ঠিক না? এই জন্য দেখবেন আল্লাহ ওয়ালারা রাত 3টার সময় উঠা আবার আল্লাহর কুদরতি পায় সেজদা দিয়ে এইভাবে কান্দে, তুমি যদি মাফ নাই করবা বান্দারে, বলো তো বান্দা যাবে কার কাছে? তুমি যদি মাফ নাই করবা মৌলা বান্দারে, বলো তো বান্দা যাবে কার কাছে? আল্লাহ তুমি তাকায় দেখো, নওগাঁ জেলার মহাদেবপুর থানার তোমার পাগলগুলি ফাজিলপুরে বসে এই মসজিদকৃত মসজিদের কমিটির মাহফিলে বসে যারা তোমার প্রশংসা করেছে এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। এরা অধিকাংশ গরিব মানুষ। এই ভাই এই কথা বলা যাবে না, এই ভলান্টিয়াররা ওরা আওয়াজ করা যাবে না। আজও পর্যন্ত ইসলামকে মাইনাস করে কোন জালিম ক্ষমতায় থাকতে পারে না। কথা জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। ইসলামের বিরুদ্ধে যারাই গেছে ওরাই ধ্বংস হয়ে গেছে, আলেম ওলামার বিরুদ্ধে যারাই গেছে ওরাই ধ্বংস হয়ে গেছে। কথা ঠিক না? বিগত সরকার আলেমদেরকে ধরে ধরে নিয়ে ডিম দিছে, ল্যাংটা করে মারছে।
পিছনে হাত বেঁধে মেরেছে। মনে রাখতে হবে, মেরে তারা মাইনাস হয়ে গেছে, প্লাস হয়নি। কারণ কি জানেন, আলেম ওলামা হলো এই দেশের সোনালী সন্তান। ঠিক না বেঠিক? জোরে করে, আরো জোরে। আলেম ওলামাকে মাইনাস করে কেউ ক্ষমতায় কোনোদিনও টিকে থাকতে পারে না। হযরত নূহ আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিয়েছিলেন। ইসলামের দাওয়াত দিতে গিয়ে তার কওমের মানুষগুলা, জালেমগুলা তারে প্রতিদিন মারত। নাউজুবিল্লাহ বলেন না? প্রতিদিন মারত। নূহ আলাইহিস সালামকে বলা হয় দ্বিতীয় আদি পিতা। কারণ নূহ আলাইহিস সালামের জামানায় মাত্র ৮০ থেকে ৮২ জন মানুষ এই পৃথিবীতে ছিল, আর সব আল্লাহ মেরে ফেলছিল। কেন মেরেছিল আপনারা জানেন? নূহ আলাইহিস সালাম যখন ইসলামের কাজ করতে যাইতেন, ওইখানেই জালিমগুলা বাধা দিত। নাউজুবিল্লাহ বলেন না? লাস্ট ফিনিশিং এ নূহ আলাইহিস সালামকে তারা মারতে 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 প্রতিদিন এই শরীর থেকে পাউন্ডকে পাউন্ড রক্ত বের করতে জালিমগুলা। নূহ আলাইহিস সালাম আপনার আমার হাতের 65 হাত লম্বা ছিল। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? কত হাত? আর আমার বাবা আদম ছিলেন 120 হাত লম্বা। ওই এক চাচা উম ধরে বই রয়েছে বেড়ায়। এত দামি কথা শুনতেছে, এরপরে সুবহানাল্লাহ কইতে মন চায় না। আবার বলেন তো, আবার বলেন। 120 হাত লম্বা আমার বাবা, আপনার বাবা আদম আলাইহিস সালাম, আর 65 হাত লম্বা হলো নূহ আলাইহিস সালাম। এই 65 হাত লম্বা মানুষটা প্রতিদিন তারা বলতেছে, হে নূহ, তুমি যে আল্লাহর সাথে আল্লাহর কথাগুলো বলো, ইসলামের কথাগুলো বলো, খবরদার এগুলো আমাদের সামনে আর বলবা না। আমাদের দ্বিতীয় আদি পিতা আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আদি পিতা নূহ আলাইহিস সালাম বললেন, আচ্ছা আমি যদি ইসলামের দাওয়াত না দেই তোমাদের কি দাওয়াত দিবে? কয় আমাদের খোদা আছে না, আমাদের খোদা আমাকে বাঁচায় রাখে। নাউজুবিল্লাহ, আস্তে গেলে বউ হয়ে মরবে। আরো জোরে কোন? এই মুসলমানের সন্তান, যখন তারা বলল যে আমাদের খোদা আছে, তারা আমাকে বাঁচায় রাখবে, তোমার খোদা আমাদের দরকার নাই, এই কথা শুনলে নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই জালিমগুলো কি কয় তুমি একটু শোনো না। আল্লাহ বলেন, নূহ তাদের বলে দে আমি কিন্তু আগামী মুহররমের 10 তারিখে গজব দেব, আর এই গজব এত পরিমাণ হবে সারা দুনিয়া আমি তলিয়ে ফেলব, সারা দুনিয়া পানিতে তলিয়ে যাবে। তাকে দেশের কিছু নেতা আছে না, ফেরাউন মার্কার নেতা, দূর এই নূহুর কথা আর কলা গাছের মাথা, পয়গম্বরদের কথা বিশ্বাস করলেন। শুধু এটাই না, আমার প্রিয় হাবিবও বেঈমান আবু জেহেলের বাহিনীর যখন দাওয়াত দিল, তারা আমার নবীর কথা বিশ্বাস করে নাই, বরঞ্চ আমার নবীর গলার মধ্যে গামছা দিয়ে এইভাবে তাকান, গামছা দিয়া টেনে টেনে সাবা পাহাড় থেকে নিচে নামাইছে। এবং তার চাচা আবু লাহাব, সেই জালিমটা, যে আবু লাহাবের বিরুদ্ধে কোরআনের আয়াতগুলো এইভাবে নাযিল হয়েছে, আমি এক একটা আয়াত পড়বো, আপনি আল্লাহু আকবার দিয়া আল্লাহকে খুশি করবেন, আপনিও খুশি, আমার আল্লাহও খুশি, আমিও খুশি। রেডি? এই যেদিন বেঈমান আবু লাহাব এবং তার বিবিকে বলে দিল, মুহাম্মদ যখন রাস্তা দিয়ে যাবে ওরে আর বাঁচাই রাখবি না, বড় বড় কাটা রাস্তার মধ্যে গেড়ে রাখবি, মুহাম্মদের পাও ফুটা হবে, ছিদ্র হবে, রক্তগুলা মক্কার অলিগলি লাল হবে, তুই পিছনে দাঁড়ায় দাঁড়ায় হাত তালি দিবি। ঠিক আবু লাহাবের এই বেজরমা মহিলা, যার জন্মের ঠিক নাই, এরাই আলেমদেরকে এবং নবীদেরকে কষ্ট দেয়, ওরাই ইমামদেরকে কষ্ট দেয়, ওরাই মুয়াজ্জিনদেরকে কষ্ট দেয়, ওরাই মাদ্রাসার প্রিন্সিপালদেরকে কষ্ট দেয়। এটা আমি বলি না, আল্লাহ বলতেছে। কথা বলেন না কেন? এই মুসলমানের সন্তান, এই বেজরমা চাষিটা, মানে যার জন্মের ঠিক নাই ও তো বেজরমা, কথা ঠিক না বেটে?
ও প্রতিদিন এত বড় বড় লোহার প্যারাক গেড়ে রাখতো। কিন্তু মনে রাখবেন, ও বেঈমান মহিলা একদিক দিয়ে লাগাই দিয়ে যাইতো, জিবরাইল এসে উঠাইতে যেত। কারণ কি জানেন? আমার নবীর নামের ব্র্যাকেটের মধ্যে একটা আয়াত লেখা আছে, আমি বলি শুনেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী সারা দুনিয়ার রহমত, শুধু মক্কার রহমত না। হ্যাঁ, মাইকের আওয়াজ কমাই লাগে, আরে শিক্ষার দিলি কমাই দেয় না, তোর ভোল্টেজ পায় না কোনটা, তার তিন লাগাইতি কাম হয় না। কি আলহামদুলিল্লাহ বলেন বাবা। এই মাইকে ওয়াজ করে পরে কালকে যে ঢাকা কেমনে ওয়াজ করবে চিন্তা করতেছে। তবে আর মাইক ভালো, কিন্তু ভোল্টেজ নিয়ে পারতেছে না, আমার গলার ভোল্টেজ নিয়ে পারতেছে। যাই হোক, যা হয়েছে এখন তো আর দৌড়ে যাচ্ছে এটা না, সম্ভব না। শুধু একটা কথার উত্তর দেবেন, আল্লাহ আছে না? মানুষ যেটা দেখে না দেখে কে? মানুষ যেটা ভাবে না ভাবে কে? মানুষ যেটা পারে না পারে কে? জোরে জোরে কে কে কে? এই উম্মে জামিল, এই বদমাশ বেজরমা চাষিটা আমার নবীরে কিন্তু ভালোবাসতো। ইসলাম কবুল করার আগে, ইসলামের দাওয়াত দেওয়ার আগে অনেক ভালোবাসতো। এমনকি আবু লাহাব আমার নবীর জন্মের কথা শুই না, যেদিন আমার নবী রবিউল আউয়াল মাসের জন্ম নিলেন, 10 তারিখ বা 8 তারিখ বা 12 তারিখ, ঠিক ওই দিনকে শয়তান 25টা উট জবাই দিয়া মক্কার লোকের দাওয়াত দেখা হয়েছে। খুশিতে তার একটা ভাতিজা হইছে, ভাই নাই ভাতিজা হইছে, এবং এমন একটা ভাতিজা হইছে, ভাতিজারা ঘরের মধ্যে জন্ম নেওয়ার সাথে সাথে সারা দুনিয়া আলো হয়ে গেছে। আমার নবীর প্রশংসা শুনে যদি আল্লাহু আকবার জোরে বলেন, আমি আল্লাহর সাক্ষী রেখে বলে যাব, মৃত্যুর আগে একবার হলো আমার নবীরে দেখতে পারবেন। নবীরে দেখেন নিয়াত আছে না বাবা? কেউ যদি আমার নবীর জীবনে একবার দেখে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, সে হাসতে হাসতে জান্নাতে যাবে। কোন কবরে সওয়াল জবাব কিচ্ছু নাই। আমার নবী এমন একজন বান্দা। বঙ্গবন্ধুরে গালি দিলে শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের নেতা ফেতা হেতা মেতা জুতা বাড়িঘর জ্বালায়া পোড়ায়া মামলা দিয়া তারে উত্তা করে কাইট করে চিত করে যত প্রকার সাজা আছে রিমান্ড দিছে। কথা কর না কেন? বিএমপি জিয়াউর রহমানরে গালি দিলে বিএমপি এলারা দেখবেন কি সেতাটা সেতে হয়। সরমনার মুরিদরা তার পিসাবের গালি দিলে কি সেতাটা সেতে দেখবেন। জামাত ইসলাম আল্লাহরা মওদুদের গালি দিলে দেখবেন কি সেতাটা সেতে। এতগুলো নেতারে গালি দিলে যদি আপনাদের অন্তর কষ্ট লাগে, আশেকে রাসূলদের কষ্ট লাগে যখন নবীরে কেউ গালি দেয়। কথা ঠিক না বে? ঠিক। আমার নবীরে কেউ গালি দিলে মন চায় ওরে জাগায় পুঁতে ফেলাবে। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। রাখো রাখো রাখো। ইসলামের শত্রু এমনি হুঁশিয়ার। তাকবীর যে দিচ্ছেন বইয়া বইয়া দিবেন না, এটা সুন্নতের খেলাফ। তাকবীর হবে ওমরের মতো, মাজাটা ঘুরে এমন মারবেন, মনে হবে আপনার মাজা, আপনার বডি আমার আল্লাহর জন্য প্রস্তুত। দাঁড়ান তো, দাঁড়ান হুজুর দাঁড়ান। যে তাকবীর দিচ্ছেন মারেন এবার জোরে। চা দাও। আমি একটা দেই, শিখাই দিয়ে যায় আপনাকে। রেডি? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাঝখানে বয়া বয়া কি এইটা বানাইতেছ? হে, তাকবীরের ধ্বনি দিলে বডির রোগ চলে যায়, এটা জানো নি মিয়া? আল্লাহু আকবার, এটা কোনো শেখ হাসিনা খালেদার ইরশাদের প্রশংসা না,
আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ বড়, তারে বড় করবা, তোমারে ছোট রাখবে না। তুমি গরিবের ঘরে জন্ম নিলো, তোমার মতো দামি এই পৃথিবীতে এই নওগাঁ জেলায় কেউ নেই। ও তাকবীর দিলে গুড়া কিমিতে কামড়ায় না। এটা তো বিগত সময়ে অনেক ওসি এসপিডিসিরা বলতো এটা হলো পাকিস্তানের আওয়াজ, বলতো না? এটা পাকিস্তানের আওয়াজ না, এটা একমাত্র আমার আল্লাহর আওয়াজ। রেডি? লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। বিশ্ব নবীর শত্রুরা আমার নেতা, তোমার নেতা। আলেম ওলামা যেখানে, জানে আলেম ওলামা যেখানে, উলামায়ে ইকরাম যেখানে, পীর মাশায়েখ যেখানে, নামাজিরা যেখানে, বেনামাজি যেখানে, বইয়া রয়েছে তোমার পাশে আনতাছে জাজি গাই তাই। এখানে এমন লোক আছে ইশারের নামাজটা পড়া ওয়াজে বসে নেই, কথা বলেন না কেন? তা আপনি যে কি সুন্দর বললেন, বেনামাজি যেখানে আমরা নাই সেখানে, বইয়া দিয়ে একসাথে বিড়ি খান দিকে। বেনামাজির লাগে একসাথে বিয়া, একসাথে মুসলমানি, একসাথে ধান কাটেন, একসাথে পাট কাটেন, একসাথে বিয়ে যান, একসাথে আপনার মাইয়া বিয়ে দেন। আপনি জানেন যে নামাজ পড়ে না তার সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। এই মাসলা বললে তো আপনি থুয়ে দৌড় মারবেন। এই মুসলমানের সন্তান, আমি এমন একজনের সাথে বন্ধুত্ব করব না যার সাথে বন্ধুত্ব করলে আমার আখিরাত ধ্বংস হয়ে যায়। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে বলেন আমিন। বিশ্বনবী বলেছে আলমারউ মাআ মান হাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনি বন্ধুত্ব করবেন এক সারালের সাথে, আকাডার সাথে, আপনার মরণ হবে ওর সাথে, কথা ঠিক না বেটে? তাকালে দিকে। রেডি? আলেম ওলামা যেখানে, নামাজিরা যেখানে, এই সমস্ত মানুষ যারা বসে আছে, আল্লাহ আল্লাহ তারে কবুল করুন। এই ছেলেটাও আপনার ছেলের মতো জীবন যাপন করার জন্য আল্লাহকে বানিয়েছেন। ওরা দেখে টিটকারা মারবেন না, খবরদার, খবরদার। আর চোখ আছে, নাক আছে, আর সব আছে। এই ওয়াজের পিছনে কথা হয়, প্যান্ডেলের পিছনে। এই ভলান্টিয়ার, এই বেটা ভলান্টিয়াররা, এই বেটা এইগুলা বন্ধ কর, নাহলে আমার বন্ধ করতে কর। কোনো কথা হবে না পিছনে, ওদের প্যান্ডেলের পিছনে আবার কথা বলে। পাগল গুলাই বছরের প্রথম মাহফিল দিচ্ছে, তোরা কিচ্ছু বুঝতেছে না। এটা আবার কথা কর। এই তোরা ভলান্টিয়াররা কথা কস কেন? একটা আওয়াজ হবে না বেটা। ওই মাতবার ডাক করে, ওর গলার মধ্যে ঠিক তাবিজ ঝুলাই দিচ্ছে, মাতবার হয়ে গেছে। একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। এই আল্লাহর একটা ডাক দেন তো, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই মুসলমানের সন্তান, এবার ভালো করে বুঝেন, আমার নবীর চাইতে সুন্দর মানুষ কেউ আছে? পৃথিবীর কোন মানুষকে আল্লাহ এইরকম একটা আয়াত দিয়া আল্লাহ এইভাবে ঘোষণা দেয় নাই। আমি আবার পড়ছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহ। কোন নবীর রাস্তার উপরে কাটা কেটে রাখতো? রাখেন? আমাদের নবী তো সবাই জানে। এমন একটা নবীর জন্য কাটা কেটে রাখতো, যেই নবীটা হাসলে আমার আল্লাহ হাসতেন। এখন দিলটা নরম করে কাঁদবেন। কে বলছে আপনার কোনো মাফ হইব না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম, নবীর কথা শুনে যদি কারো চোখে এক ফোঁটা পানি আসে, ওই মানুষটা চির জাহান্নাম থেকে জান্নাতে লকব হয়ে যাবে। বাজানরে উম্মে জামিল আবু লাহাবের বউ, এই বেজন্মা চাচি যার বিরুদ্ধে আমার মালিক এইভাবে আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব
তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই সূরা পারেন না? সারা জীবন নামাজে পড়ছেন, জানেন এটা কার বিরুদ্ধে আয়াত নাযিল হয়েছে? আবু লাহাব এবং তার বউর বিরুদ্ধে, বিবির বিরুদ্ধে। হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ওই জালিম মহিলা ধ্বংস হোক যে জালিম তার হাত দিয়ে আমার নবীর পা দুটা রক্তাক্ত দেখার জন্য প্রস্তুত। ওই জালিমের হাত দুটা ধ্বংস হোক যে হাত দিয়ে আমার নবীরে থাপ্পড় মেরেছে। তাকান এদিকে, এই আবু লাহাব আমার নবীরে গলায় গামছা দিয়ে এইভাবে সাপা পাহাড় থেকে টাইনা নামাইছে। নাম নাম আমার নবী আপন চাচা, আমার নবীর কলিজার টুকরা চাচা। কেন জানেন? বেঈমান হয়তো আমার নবীরে দুশমন মনে করত, কিন্তু আমার নবী তার চাচাকে জানের চাইতে বেশি ভালোবাসত। তার জ্বলন্ত প্রমাণ এখন আমি দিয়ে দিই। সূরা লাহাবের তাফসিরে দেখবেন, উলামা একরাম তাফসিরে মাযহারের মধ্যে আসছে, তাফসিরে উলুমুল কোরআনে আসছে, তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে আসছে, তাফসিরে মুজহিরের মধ্যে আসছে। একই কথা বারবার আসছে। এই জালিম আবু লাহাব যখন আল্লাহর গজবে পড়ে মারা যায়, আমার নবী কোনোদিনও চাচারে বরদোয়া দেয় নাই, কিন্তু আমার আল্লাহ আমার নবীরে মাইট দেওয়ার কারণে সহ্য করতে পারেন। আল্লাহ যেদিন বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে হাত দিয়ে আমার নবীরে থাপ্পড় মারছে ওই হাত দুটা লুলো হয়ে যায়। ওই রাতারাতের মতো শয়তানের হাত দুটা প্যারালাইজড হয়ে গেছে। এবার দিকটা নরম দেখতে চাই। আমার নবী যখন শুনতে পারলেন আমার চাচার হাত দুইটা লুলো হয়ে গেছে, আর লড়াচড়া করতে পারে না, আল্লাহ বললেন আর পাও দুটা লুলো হয়ে যায়। পা দুটা লুলো হয়ে গেল, আর লড়তে পারে না। এক সপ্তাহ পরে আবার বলতেছে আর বডিটা লুলা হয়ে যায়। এবার আওয়াজ দিয়ে যারা আলেম উলামার গায়ে হাত দিয়েছে, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যেই হাত দিয়ে মারা হয়েছে ইঞ্জেকশনের মাধ্যমে, এই হাতগুলো জমিন থেকে নিয়ে যেতে পারবে না। ওইটা কি শেষ? ভালো করে বুঝবা, এই জমিনের মালিক কে? অতিথি কই যায়? প্রধান আপনি যায়েন না, কিন্তু আপনি আমার লাগবে। খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। বলেন চেহারাটা সুন্দর, আপনাকে দিকে হেন কাছাকাছি যাবেন। আপনাকে নওগাঁর মানুষগুলো লম্বা লম্বা, খালি আমার গোপালগঞ্জের মানুষগুলো দেখবেন খাটো খাটো। এই দিকে দেখেন, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? হ্যাঁ, যখন আবু লাহাবের পুরা বডিটা প্যারালাইজড হয়ে গেছে, এবার আমার দিক তাকায়। হ্যাঁ, যখন পুরা বডি আর লড়াচড়া করতে পারে না, শয়তান জায়গায় খায়, জায়গায় পায়খানা করে, জায়গায় কেউরা কুত্তার মতো করে। দেখবেন যারা আলেম উলামারে গালি দেয়, মরার আগে গাল বের হয়ে যায়। চাচা কোনো কথাই হয় না, এমন এমন আমি তো ডেলি বকি আমার মসজিদের ইমাম রে। খবরদার কোন আলেম রে কোনোদিন বকা দিয়েন না। এই জবান আপনি ঠিক মতো নিয়ে কবরে যেতে পারবেন না। কথা বলেন না কেন? যে হাত দিয়ে উঁচা করে আলেম উলামারে গালি দিবেন, আলেমদেরকে শাসন করবেন, ওই জবান আল্লাহ কেড়ে নেবে। মরার আগে আপনার কালেমা নসিব হবে না। ডাইরেক্ট কোরআন শরীফের কথা। তাকান এদিকে। তো শয়তানের পুরা বডিটা প্যারালাইজড হয়ে গেল, আর নড়াচড়া করতে পারে না, খাইতেও পারেন না। এই জামানায় তো অত্যাধুনিক নল দিয়ে খাওয়া, ইঞ্জেকশনের মাধ্যমে খাওয়া, আর ওই জামানায় খাওয়ানোর কোন সিস্টেম ছিল না। গাল হা করে এরকম বড় একটা রড ঢুকায়া হা করে গালের মধ্যে খাওয়ান দেয়, যেইটা দেয় ওইটা পড়ে যায়, রিটার্ন চলে আসে। কারণ এই পুরা বডিটাও নারী ভুড়ি সুদ্ধা পুরা বডি প্যারালাইজড হয়ে গেছে, কোনো কিছু চলে না, সব অচল হয়ে গেছে, সব অচল অকার্য হয়ে গেছে। আমার নবী শুনতে পাইলেন আমার চাচার হাত দুটা চলে না, পাও দুটা চলে না। এবার দিলটা নরম করবেন, কাঁদবেন। দেখেন আমার নবী কত বড় দরদের লোক। চাচার কপালে হাত দিয়ে বলে, চাচা, ও চাচা, চাচা,
এই কথা বলছে দিয়ে শয়তান আর একদিক ফিরে রয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। যেই মানুষটা কপালে হাত দিছে বাবা, ওই মানুষটা এমন একটা মানুষ, পাথরে হাত দিলে সোনা হয়ে যায়। ওই মানুষটা এখানে বসে আঙ্গুলের ইশারা দিলে ৭,৫০০ বছরের চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়। ওই মানুষটা এই আঙ্গুলটা দিয়ে পাহাড়ে একটা আঘাত করলে ঝর্ণা প্রবাহিত হয়। ওই মানুষটা এক গিলাস পানি, এক কাপ চা ১৫০০ সাহাবীরে খাওয়াইতে পারে। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কয় এগো কি কম, এমন একজন বাদশাহ নবী এক পেয়ালা দুধ দিয়া ১৭০০ সাহাবীকে পেট ভরে খাওয়াইছে। এখানেই শেষ না, তাকান এদিকে, কষ্ট হইতেছে। বুখারীর হাদিস, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন, আয়াতের তাফসীর দেখবেন বুখারীর হাদিস। খন্দকের যুদ্ধে বিশ্ব নবীর ১৫ দিন পর্যন্ত নবীর পেটে কোনো খাবার নাই। নবী আমার ৩খানা পাথর এরকম গামছার মধ্যে বেঁধে, এইবার তাকান, গামছার মধ্যে বেঁধে এইভাবে নবী জামান নিচে বাইন্ধে রাখছে। নবী এমন ভাবে বেঁধে রাখছে, কেউ দেখলে মনে হয়তো নবীর মনে এমন খাওয়ান খাইছে, পেটটা ভরা। আমার নবীর পেটটা পিঠের সাথে লাগিয়ে রয়েছে। কেউ যারা মক্কা মদিনায় গেছেন বাবা, মদিনার থেকে মাত্র ১.৫ কিলোমিটার দূর হলো খন্দকের মাঠ। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? বাজানরে আমার বিশ্ব নবী, এমন সময় খন্দকের যুদ্ধটা সংগঠিত হইল, যেই সময় মদিনার খেজুর গুলা পাকতাছে, মদিনার গম গুলা, জব গুলা বাবা, কিসমিসের বাগানটা সবে মাত্র বাবা বইল আসছে, এখনো ফল ধরে নাই। এই সময় বেঈমান গুলা মক্কার থেকে মদিনায় আক্রমণ করলো, তাদের চালাকি ছিল। এখন মদিনায় খাবার নাই, না খাইয়া মুসলমান যুদ্ধ করতে পারবে না। উহুদের মাঠে মার দিয়েছি, মুসলমান মায়ের খাইয়া কমর সোজা করতে পারে না। এখন আর একটা মায়ের দিলি ধ্বংস হয়ে যাবে। এই মাইটটা হবে খুব কড়া মাইট, কিন্তু বেঈমান গুলো জানতো না মুসলমান কোমর বাঁকা হয়ে গেল, বেঈমানের সামনে মাথা নত করে না। পেটে খাবার না থাকলেও পৃথিবীর কোন জালিমের সামনে মাথাটা নত হয় না। এটা মক্কার বেঈমান গুলো জানতো না। আমিও নওগাঁ এই মহাদেবপুর আল্লাহর বান্দাদেরকে প্রমাণ করে দিয়ে যাবো, হতে পারে এরা গরিব মানুষ, যদি এদের সামনে আমার নবীর কেউ গালি দেবে, জাগায় পুঁতে ফেলবে, আরে জাগায় কতল করে ফেলবে। নবীর গালি দেওয়ার সাথে সাথে দুনিয়া ওরে রাখার কোনো সিস্টেম থাকবে না। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আজকে ৬ জানুয়ারি দেখায় দাও, জানুয়ারি ৬ তারিখ দেখায় দাও, জানুয়ারি ৬ তারিখ উঁচা করে দেখায় দাও। আল্লাহ এই মানুষগুলাকে কবুল করেন। হতে পারে এদের পেটে খাবার নাই, সারা বছরও ২ কেজি গরু গোশ কিনে খেতে পারে না, একটা ইলিশ মাছ কেনার তৌফিক নাই, কিন্তু এদের অন্তরের ভিতরে নবীর প্রেম ভরা। নবীকে অপমান করলে আর সহ্য করতে পারে না। ঠিক না বে ঠিক? জোরে কর না কি? আমি কি বানিয়ে বললাম না বাড়ায় বললাম? এ মহাদেবপুরের যুবক, এবার দেখাই দাও নওগাঁর যুবক। ঠিক তদ্রুপ রাসূলের একজন সাহাবী ছিল, ৩২ বছর বয়স, নাম তার জাবের। বাড়ি ছিল তার মক্কার থেকে, মদিনার থেকে প্রায় ৩ দিন যাইতে লাগতো, ৩ দিন যাইতে ঘোড়ায় সওয়ার হয়ে। কিন্তু সে এক ধনট্ট পরিবারের ছেলে ছিল। ইসলাম কবুল করার পরে খন্দকের পিছনের পাহাড়টায় উনি বাসা করে। অনেক লোক আছে না আপনাদের নওগাঁ পোষা, আমি দেখছি বিক্রমপুর মুন্সিগঞ্জের লোক এখানে দোকানদারি করে, আছে না নাই? পোষায় অনেক দোকানদার আছে, মুন্সিগঞ্জের মানুষ, ঢাকার মানুষ এখানে বাড়ি করছে, আছে না? হ্যাঁ, মাধবপুরে আছে না? আছে না ভাই? আছে।
আবার আপনাদের নওগাঁর মানুষ আমার ঢাকা কেরানীগঞ্জে বাড়ি গেছে, বহুত আছে, আলহামদুলিল্লাহ বলেন। ঠিক এই জাবেদ 3 দিনের রাস্তার থেকে এসে নবীর কারণে মদিনায় বাড়ি করলেন।